সবাইকে জয় যিশু। তো আমি একটি বাক্যের পদ বলবো, যোহন 15:7। তো তোমরা যদি আমার দিগতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও তোমাদের জন্য তাহাই করা যাইবে। তো এই বাক্য দ্বারা ঈশ্বর কি শেখাতে চান, যে আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি, আমরা ঈশ্বরের সঙ্গে থাকা বলতে কীরকম থাকবো, সেই মণ্ডলীর সঙ্গে জুড়ে থাকা, তার ভজন করা, প্রার্থনা করা, বাক্য পড়া, সমস্ত কিছুতে আমরা সবসময় যেন ঈশ্বরের প্রতি স্থির থাকি, সবসময় যেন আমাদের হৃদয় অন্তরে কি গেঁথে রাখি, সবসময় যেন মনে করি, আর অন্য কিছু না মনে করে ওইসবই যেন কি আমরা সবসময় মনের মধ্যে আমরা রাখি। আর বলছে আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহলে প্রভু যিশুর এই বাক্য যদি আমরা অন্তরে গেঁথে রাখি, তাহলে প্রভু যিশুর কাছে আমরা যখন যা চাইব তিনি দেন না দেননি? দেন। তবে কি আমরা কি এখানে এসে কি বাক্য শুনে চলে যাব, মনে গেঁথে রাখবো না? তাহলে কি আমরা কি চাইলে ঈশ্বরের কাছে পাবো না। কিন্তু যা কিছু শিক্ষা হবে যেন আমাদের অন্তরের মধ্যে কি গেঁথে রাখি সব সময়, তবেই প্রভু যিশু কি আমরা যেটা চাইবো সেটাই তিনি দেবে। আর না হলে কি আমাদেরকে আশীর্বাদ করবে না। আমরা যেন সবসময় ঈশ্বরের কাছে কি চাই, আমরা আর কি সবসময় ঈশ্বরের সঙ্গে যেন জুড়ে থাকি, কি মণ্ডলী সমস্ত কিছুতে তার সমস্ত কিছু ব্যবস্থা কি তার কি আজ্ঞা সকলও যেন আমরা কি মেনে চলি, তবেই আমাদেরকে কি তার যেটা ইচ্ছা হবে কি আমাদের যেটা ইচ্ছা হবে, যেটা চাইবো সেটাই প্রভু যিশু কি আমাদেরকে দেবেন। এটাই বলবো। সবাইকে জয় যিশু।